বাবার হাতে খুন হলেন ভারতের হরিয়ানা রাজ্যের টেনিস খেলোয়াড় রাধিকা যাদব। রক্ষণশীল সমাজের কটূক্তি সইতে না পেরে নিজের মেয়েকে খুন করেন দীপক যাদব। আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছেন রাধিকার বাবাকে। হত্যার কথা স্বীকারও করেছেন তিনি। হয়তো টেনিসে একদিন বড় তারকা হতে পারতেন, সানিয়া মির্জার মতো আরও এক উজ্জ্বল নক্ষত্র পেত ভারত। তবে মাত্র 25 বছর বয়সে থেমে যেতে হলো রাধিকা যাদবকে। নিজের বাবার হাতেই খুন হয়ে ধূলিসাৎ হলো এ টেনিস খেলোয়াড়ের স্বপ্ন। ভারতের হরিয়ানায় জন্ম রাধিকা যাদবের। একটু একটু করে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছিলেন তিনি। 38টি একক ও 7টি দ্বৈত ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে তার অবস্থান 113তম। তার আয়ের উপর নির্ভরশীল ছিল তার পরিবার, তবে প্রতিবেশীদের কটূক্তিতে জর্জরিত হতে হয়েছে তাদের। রক্ষণশীল সমাজের সমালোচনা সইতে পারেননি রাধিকার বাবা দীপক যাদব। অনেকদিন ধরেই মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে নিজের লাইসেন্স করা রিভলভার দিয়েই নিজের আদরের মেয়েকে গুলি করেন তিনি। ঘটনাস্থলে নিহত হন রাধিকা যাদব। তবুও তার চাচা কুলদীপ চেষ্টা করেছিলেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। রাধিকার বাবাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। নিজের মেয়েকে হত্যার কথা স্বীকারও করেন দীপক যাদব। জব্দ করা হয় 32 বোরের রিভলভারটি। টেনিসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন রাধিকা যাদব। একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। তবে পরিবারের আপত্তিতে নিজের অ্যাকাউন্টও মুছে ফেলতে বাধ্য হন রাধিকা। তবুও শেষ রক্ষা হলো কই? রক্ষণশীল সমাজে চোখ রাঙানিতে ঝরে গেল সম্ভাবনাময় এক টেনিস খেলোয়াড়ের জীবন। সূচনা হাসান, চ্যানেল 24।